আমি আপনাকে অফিসে আটকাবো। মনোচিত, তুমি সর্বজয়া চৌধুরীকে অফিসে আটকাবে? হ্যাঁ, আটকাবো। বেশ, কাল তো আমি অফিসে যাচ্ছি, মুখোমুখি হব, দেখি কে আটকায়। আমি তো বললাম আটকাবো, আমি আপনাকে আটকাবো। আপনাকে কেউ ঢুকতে দেবে না, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ওই অফিসে যতজন লোক আছে সবাই আপনাকে আটকাবে। কারণ ওই অফিস আমাদের, ওই ব্যবসা আমাদের, সবটাই আমাদের। যদি পারেন ঢুকে দেখান। যদি আমি ঢুকতে পারি তাহলে আপনি যা বলবেন তাই হবে, আর যদি ঢুকতে না পারেন তুমি যা বলবে তাই হবে। কি? বাড়ির বাইরে। বাইরে বাইরে যাও। আর হ্যাঁ, আগামী 7 দিন এ বাড়িতে পা রাখবে না, মার পড়বে। আরন্ধলাই বোঝো? আরন্ধলাই যাকে বলে চাঁদা তুলে পেঁদানো, তাই হবে। জিশান ভালো ছেলে, কিন্তু ওর গ্রুপটা ততটা ভালো না। 2-1 জনে বদনাম আছে গুন্ডা বলে। যাও যাও। এই দিদি, আমাকে তো তাড়িয়ে দিচ্ছি। ওকে তাড়াচ্ছ কেন তুমি জয়া? আরে ডাকলেও আসবে না, ভয় পেয়ে গেছে। যে জঙ্গলে বাঘ থাকে সে জঙ্গলে ফেউও থাকে। বাঘ আছে উপরে, সঞ্জয় চৌধুরী অসুস্থ, আর এখানে ফেউ লাফাচ্ছে। ওকে বোঝাও, শত লাফালেও বাঘের মতো গোপ গজাবে না, আর ওরকম থাবাও হবে না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। বেশ, অপেক্ষা করছি, কালকে দেখি আপনাকে কে অফিসে ঢুকতে দেয়। আমি তোমাকে দেখে নিচ্ছি। গৌতম, गौतम। जय बोदे, मैं जितना आपको देख रहा हूं, आपके प्रति मेरे दिल में इज्जत बढ़ती जा रही है जी। है वो, हाँ, वो बंगला में एक शब्द है जी, वीरांगना नारी। आप वही हो जया बोदे, वीरांगना। आपको मेरा सैल्यूट जी, आपको मेरा प्रणाम। अच्छा जी, मैं चलता हूं जी। हाँ जी, हाँ। কোথায় যাচ্ছেন ম্যাডাম? আমার চেম্বারে। ম্যাডাম, আমি আপনার অনেক পুরনো কর্মচারী, অনেক নুন খেয়েছি আপনার। আপনি প্লিজ ভেতরে যাবেন না, অপমানিত হতে হবে আপনাকে। ওরা ওরা আপনাকে ভিতরে ঢুকতে দেবে না। ইভেন হয়তো সিকিউরিটি গার্ড ডেকে আপনাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে ম্যাডাম। আপনারা আমার সামনে থেকে সরুন। সরবো না ম্যাডাম, প্লিজ আপনি ভেতরে যাওয়ার চেষ্টা করবেন না। অলোক,
10 বছর ধরে কোম্পানির পয়সা খাচ্ছ, কোম্পানির নুন খাচ্ছ, বেমানি করবে না। সরে যাও এখান থেকে। মাফ করবেন ম্যাডাম, আমরা সরতে পারবো না। তুমি সরবে। জোর করবেন না ম্যাডাম, একটা একটা ক্যাওস হয়ে যাবে। আমি বলছি আপনারা সরুন এখান থেকে। সরবো না। সরুন এখান থেকে। না ম্যাডাম, সরবো না। সরবে না, তাই না? আজকে আমি লাইভে এসেছি, সর্বজয়া চৌধুরী। আপনারা যারা লাইভে আছেন আপনারা সবাই দেখুন আমাকে। আমি প্রথমবার লাইভে এসেছি। 8 পৌরে গৃহবধূ আমি। আপনারা দেখুন আমার সঙ্গে কি ব্যবহার করছে। আজকে এরা পাওয়ার দিয়ে আমাকে আটকাতে চাইছে, কিন্তু 2021-এ পাওয়ার দিয়ে কোনো মহিলাকে আটকানো যাবে না। আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে। এসব এসব কি করছেন ম্যাডাম? এই যে দেখুন দেখুন, মুখ লুকাচ্ছেন কেন? সব মুখ দেখান। ম্যাডাম, প্লিজ এই ম্যাডাম, দেখুন, ম্যাডাম, প্লিজ ম্যাডাম, ইনি হচ্ছেন আমাদের ম্যাডাম, ছেড়ে দিন, কর্মচারী। ম্যাডাম। ইনি ম্যাডাম, প্লিজ, ম্যাডাম। আমাদের কর্মচারী। দেখুন ভালো করে লাইভে দেখুন। এবার আমাকে চেম্বারে ঢুকতে দিচ্ছে না, আমার চেম্বারে ঢুকতে দিচ্ছে না। দেখুন ম্যাডাম, দেখুন। প্লিজ। এ কি, মুখ লুকাচ্ছেন কেন? আপনারা সবাই মুখ লুকাচ্ছেন কেন? দেখান, ভালো করে দেখান, মুখ দেখান। শুনুন, কলকাতা শহরে এত বড় কোম্পানি যার ব্র্যান্ড নেমে সবাই চেনে, সেই কোম্পানির আমি মালকিন। আমার স্বামী এই ব্যবসা চালান। আমি একজন গৃহবধূ হয়ে বলতে চাই, আমি প্রত্যেকটা গৃহবধূর কাছে জবাব চাই। আমরা কি শুধু বাটনা বাটা, কুটনো কাটা, মাছ কাটা আর সন্তান পালনের জন্য জন্মেছি? তা তো নয়। আমরা তো জীবনের প্রয়োজনে অফিসে আসতে পারি, আমরা অফিস চালাতে পারি, কিন্তু আমার পরিবারের লোক আমাকে এখানে আটকাচ্ছে। ম্যাডাম প্লিজ আপনি সরে যান ম্যাডাম। What is this? What the hell is going on? এই যে একে ভালো করে দেখুন। আরে? ছোটবেলায় ও তখন আমার আঙুল ধরে হেঁটেছে, কাকার আঙুল ধরে হেঁটেছে। আরে এসব কি হচ্ছে কি? আরে লাইফ হচ্ছে, ভালো করে দেখুন। আরে ভালো করে দেখুন। শো এগুলো কি কি হচ্ছে এগুলো? মম বলো মম, ডোন্ট স্টপ মম, প্লিজ বলো। আমায় নাকি ঢুকতে দেবে না, আমার উপর টর্চার করা হচ্ছে। দেখুন আপনারা ভালো করে দেখুন। এদের প্রত্যেককে সেবা করি, আজ সকালেও এদের প্রত্যেকের জন্য রান্না করে এসেছি। আমি আমার কর্তব্য করি। মা দেখো দেখো, প্রত্যেকটা গৃহবধূ তাদের কর্তব্য করে, অথচ তা সত্ত্বেও তাদের সঙ্গে যে ব্যবহার করা হয় সেটা কি তাদের পাওনা? আপনারা সবাই বলুন, আমি জানতে চাইছি আপনাদের কাছে। আপনারা সবাই বলুন। আন্টি আপনি। আন্টি নয়, জয়পিসি বল। জয়পিসি, সরি, ভুল হয়ে গেছে। কি হচ্ছে কি এসব কাকিন? সেটা আমাদের পারিবারিক ব্যাপার, বন্ধ করে সব। কোনো পারিবারিক ব্যাপার নয়। একটা বাড়ির বউকে যখন অফিসের দরজা থেকে তাড়িয়ে দেওয়া হয় সেটা আর পারিবারিক থাকে না। সরে যা রাজীব। কাকিন সরে যা রাজীব, সরে যা। সর্বজয়া চৌধুরী বলছে সরে যা। সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, সরে যা। মা মা ও মা দেখো দেখো, মোবাইলে কি দেখাচ্ছে? সরে যা রাজীব। শোন, কি হচ্ছে কি এখানে? কি ব্যাপার কি এসব কি করছেন? কি হচ্ছে? এই যে পালাচ্ছ কেন? দেখুন, সবাই দেখুন, এই লোকটাকে দেখুন। এই লোকটা হলো নাটের গুরু। যুগে যুগে ভারতের শকুনি জন্মেছে এই লোকটা, তাই আমার ব্যবসায় আমাকে ঢুকতে দিচ্ছে না, তঞ্চকতা করে আমাকে ঢুকতে দিচ্ছে না। তুমি ভেতরে যাবে না, তুমি। এটা আমাদের বিজনেস, তোমার বিজনেস নয়। হ্যাঁ, তোমরা দখল করেছো, ঠকিয়েছো আমাকে। আমার স্বামীর অবর্তমানে একটা গৃহবধূকে ঠকিয়েছো। আমি এই ব্যবসা কারোর হাতে দেব না। আমার স্বামীর স্বপ্ন কলকাতায় একটা ব্র্যান্ড নেম এই কোম্পানিকে নষ্ট হতে দেব না। সরে যাও এখান থেকে, সরে যাও। আমি সরবো না।
প্রতিবাদের প্রথম ভাষা পাবলিকের সামনে দাঁড়িয়ে করলাম। আমি চৌধুরী বাড়ির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের পরিবারের সম্মান আত্মমর্যাদায় হয়তো আঘাত লাগবে, কিন্তু ঠুনকো মর্যাদা থেকে একজন গৃহবধূর সম্মান আমার কাছে অনেক বেশি। কি সর্বজয়া চৌধুরী? হ্যাঁ, কেবিনে ঢুকে পড়েছি। যে কেবিনটা আমার বরের। বেশ সাজিয়ে গুছিয়ে বসেছো দেখছি, কিন্তু কুষাণ, সবাইকে তো সবকিছু মানায় না। ওই চেয়ারটায় তোমায় একেবারে মানাচ্ছে না। ওই চেয়ারটাকে সম্মান করো। ওই চেয়ারটায় যিনি বসতেন তিনি প্রকৃত অর্থে একজন মানুষ, একজন সৎ ব্যবসায়ী, একজন ভালো স্বামী, একজন ভালো দাদা, একজন সাংসারিক মানুষ, একজন দায়িত্ববান লোক। ইউ জাস্ট শাট আপ। তুমি এখানে ঢুকলে কি করে? আশিস বাবু, পলক বাবু, কোথায় সব? ওরা সব বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে দাঁড়িয়েছে কেন? লাইভ চলছে যে। লাইভ? হোয়াট ইউ মিন বাই দ্যাট? লাইভ চলছে মানে? মোবাইল নেই, তোরা কি করছিস? মোবাইল আন কেন? লাইভ করছি। আমার মমের অনেক বক্তব্য আছে, হয়তো আমার মমের বক্তব্যের সাথে অনেক গৃহবধূর বক্তব্য মিলে যেতে পারে, তাই না? মোবাইল বন্ধ কর, মোবাইল বন্ধ কর বলছি। I said stop doing live. Stop it. মারধর করবে নাকি? সেটা তো লাইভে উঠে যাবে। শোনো শোনো, তুমি আমার কথা শোনো। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। দিস ইজ আওয়ার বিজনেস। এই অফিসটা আমাদের, সবকিছু আমার। না, ঠকিয়ে নিয়েছো সবকিছু, ঠকিয়ে নিয়েছো। জানো, আমি তো এইসব কিছু জানতাম না। রান্না বান্না, বাচ্চা কাচ্চা মানুষ করা, ঘর গোছানো, এই নিয়ে তো ব্যস্ত ছিলাম। আমি জানতাম না। আমার মতো প্রত্যেক গৃহবধূর জানা উচিত। আমি যে কথাগুলো বলছি আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, জানো। আমার মতো প্রত্যেক গৃহবধূদের জানা উচিত আমি যে কথাগুলো বলছি। আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকে দেখলাম, জানো, প্রত্যেক দিন কত গৃহবধূদের ওপর অত্যাচার হচ্ছে, কত গৃহবধূ মরছে। বিশ্বাস করো, প্রতিবাদ করতে ভুলে গেছে তারা। হয়তো ঘুমটার আড়ালে ওদের কান্না কেউ শুনতে পায়নি। আমি ঘুমটা খুলে দিয়েছি। আবার থেকে প্রতিবাদ শুরু হোক, মিস্টার কুষাণ চৌধুরী। তুমি এক্ষুনি এই অফিস থেকে বেরিয়ে যাবে। এই অফিসটা লিগালি আমার। এবার কিন্তু আমি পুলিশ ডাকবো। যাকে খুশি ডাকো, লাইভ চলছে। দেখুন দেখুন, একে এদেশে অযোধ্যাও ছিল। রাম যখন বনবাসে গেছিল তখন ভরত তার পাদুকা সিংহাসনে রেখে রাজত্ব চালিয়েছিল। আর একে দেখুন, এ তার দাদাকে। প্লিজ বৌদি, প্লিজ স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট বৌদি। বৌদি, লাইভ চলছে এন্ড দিস ইজ আওয়ার ফ্যামিলি ম্যাটার। আমাদের পরিবারের একটা সম্মান আছে। কিসের পরিবার? কোথায় পরিবার? বাড়ির বউকে তোমার এই মনোচিজ বলে লোকটা চ্যালেঞ্জ করছে। একটা ফেউ, একটা দালাল চ্যালেঞ্জ করছে। আমাকে অফিসে ঢুকতে দেবে না। ম্যাডাম, আপনি এক্ষুনি বেরিয়ে যান। আমি ওনার লয়ার। আপনি চুপ করুন। আপনি ল শেখাবেন না আমাকে, ঠিক আছে? ল শেখাবেন না। দেখুন, ভালো করে দেখুন, যত গৃহবধূ আছেন যারা অত্যাচারিত হচ্ছেন তারা প্লিজ প্রতিবাদ করতে শিখুন। আর সবকিছু শিখুন। রান্না বান্নার সঙ্গে
কম্পিউটার চালাতে শিখুন। আপনি কুটনো কাটছেন না, তার সঙ্গে ডেবিট ক্রেডিট সব শিখে নিন। আপনারা যখন বাচ্চা মানুষ করছেন তার সঙ্গে স্টাফদের হ্যান্ডেল করাও শিখে নিন। কখন বিপদ আসবে আপনারা কেউ জানেন না, কখন আপনাদের পায়ের নিচ থেকে জমি ছড়ে যাবে আপনারা জানতেও পারবেন না। জমে গেছে। কি হয়েছে? কি কি জমে গেছে গো? উফ, সর্বজয়া চৌধুরী ফাটিয়ে দিয়েছো কাকিস, তুমি জাস্ট ফাটিয়ে দিয়েছো। আমি সর্বজয়া চৌধুরীর ফ্যামিলি মেম্বার, আই অ্যাপ্রিশিয়েট। কাকিস, আমি তোমার সঙ্গে আছি। গো অ্যাহেড কাকিস, আমি তোমার সঙ্গে আছি। কি করছো কি তুমি? কাকিন্স লাইভে এসেছে। হোয়াট? এই দেখ, তোর বাবাকে দেখাচ্ছে। এসব কি বলছে এসব? হ্যাঁ, কি বলছে এসব? উনি কি পাগল হয়ে গেছেন নাকি? তাতে ফোন করছিস? হ্যালো 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 ড্যাড, ড্যাড তুমি কোথায় আছো? তুমি ইমিডিয়েট ওখান থেকে বেরিয়ে এসো। হ্যাঁ, ইমিডিয়েট ওখান থেকে বেরিয়ে এসো। তুমি চুপ করো। প্লিজ ড্যাড, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ড্যাড। এই লাইফটা সবাই দেখছে, আমি 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 নিজে দেখতে পাচ্ছি ড্যাড। এই সোসাইটিতে আমার প্রচুর বন্ধু বান্ধব ড্যাড, সবাই সবাই দেখতে পাচ্ছে লাইফটা ড্যাড। ড্যাড, তোমার কোনো আইডিয়া নেই ওমেন পাওয়ার সম্পর্কে ড্যাড। প্লিজ ড্যাড, ওখান থেকে বেরিয়ে এসো, আমি তোমার পায়ে পড়ছি ড্যাড, প্লিজ ওখান থেকে বেরিয়ে এসো তুমি। আজকে আমি সর্বজয়া চৌধুরীকে মেরে দেবো, মেরে দেবো এখানে। ড্যাড প্লিজ ড্যাড, ড্যাড লাইভ চলছে, এটা লাইভ চলছে, সবাই দেখতে পাচ্ছে ড্যাড। কেউ কেউ তোমার সামনে ক্যামেরা নিয়ে। সারা সারা আছে ক্যামেরা নিয়ে। ড্যাড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ড্যাড, ফর গড সেক তুমি ওখান থেকে বেরিয়ে এসো ড্যাড, প্লিজ ড্যাড। আমি আমি তোমাকে নিয়ে খুব প্রাউড ফিল করি ড্যাড। এই সোসাইটিতে সবাই সবাই যা তা বলবে, জাস্ট যা তা বলবে এইসব দেখে ড্যাড। আমি কাউকে মুখ দেখাতে পারবো না, আমি কাউকে মুখ দেখাতে পারবো না ড্যাড, তুমি প্লিজ ওখান থেকে বেরিয়ে এসো। জেম্মা যা বলছে তুমি শুনে নাও, তুমি শুনে ওখান থেকে বেরিয়ে চলে এসো ড্যাড, প্লিজ। মম 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 বৌদি, বৌদি তুমি ড্যাডকে বলো না বৌদি, প্লিজ প্লিজ বলো না ওখান থেকে বেরিয়ে আসতে। বৌদি সব শেষ হয়ে যাবে বৌদি, প্লিজ বলো না, একটু বলো ড্যাডকে ওখান থেকে বেরিয়ে আসতে। তুমি 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 জেম্মাকে বলো ওখান থেকে সরে যেতে, জেম্মাকে ওখান থেকে সরে যেতে বলো। না, জেম্মা ওখান থেকে সরবে না, ওই লোকটাকে ওখান থেকে সরতে বলো। বলো ছোটকাকে ওখান থেকে সরতে বলো। ড্যাড 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 প্লিজ ওখান থেকে বেরিয়ে যাও তুমি, তুমি প্লিজ ওখান থেকে বেরিয়ে এসো ড্যাড, প্লিজ প্লিজ ফর গড সেক প্লিজ বেরিয়ে এসো ড্যাড, প্লিজ। ওকে ওকে ফাইন। আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? যান, চলে যান এখান থেকে। এখানেই বসতেন তোর বাবা, দেখবি আবার এখানে এসে বসবে। জয়পিসি, জয়পিসি তুমি কাঁদছো কেন?
মম তুমি কাঁদছো কেন? আমাদের পরিবারে বদনাম হয়ে গেল না আমার জন্য। তোমার জন্য পরিবারের বদনাম হয়নি, হয়নি তোমার জন্য পরিবারের বদনাম। তুমি শুধু সত্যিটা বলেছো সবার কাছে। মম তোমাকে তো ঘুরে দাঁড়াতে হবে। মম তুমি এটা ভাবো তো, তোমাকে দেখে কত গৃহবধূ ইন্সপায়ার্ড হবে, তাই নয় কি? মম চারিদিকে কত কিছু হচ্ছে, আর আমি তোমার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিতে দেব না। আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু একটা ভরা সংসার চাই। আমার সবাইকে চাই, দাদা, দিদি, কুষাণ, মানিনী, রাকা, প্রজ্ঞা, জিন্দা, তোরা সবাই। আর সবার সামনে থাকবে আমার বর।